ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্সটা কি এবং এটা কেন গুরুত্বপূর্ণ এবং এটা লাইফ ইন্স্যুরেন্স বলতে কি বোঝায়, আমরা এটা সম্পর্কে একটু আলোচনা করব আজকে। তো আমি প্রথমেই সকলের প্রতি আবারও একবার আমি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং জানাচ্ছি শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, লাইফ ইন্স্যুরেন্স, লাইফ বা জীবনের নিরাপত্তা নিশ্চয়তা কি? লাইফ বলতে কি বুঝি আমরা? লাইফ বলতে বুঝি জীবন। আর এই জীবনের নিরাপত্তা এবং নিশ্চয়তা কি? আমরা জেনে হোক আর না জেনে হোক আমরা কিন্তু সবাই নিরাপত্তা চাই, অর্থাৎ ইন্স্যুরেন্স। আর লাইফটা কি জিনিস এটাও আমরা জানি। কেউ কথা বলবেন না, সরি। তাহলে লাইফ বলতে কি বুঝি আমরা এটা তো সবাই জানি। লাইফ হচ্ছে জীবন, তাই না? আর ইন্স্যুরেন্স হচ্ছে কি? নিরাপত্তা বা নিশ্চয়তা। এটা আমরা একটু বুঝবো এবং জানবো। এই ইন্স্যুরেন্স সম্পর্কে জানতে হলে আমাদের আগে জানতে হবে আসলে লাইফটা কি। লাইফ মিন্স জীবন। জীবন কি? লাইফ, LIFE, লাইফ। 4টা লিটার, 4টা ওয়ার্ড আছে। 4টা লিটারে 4টা ওয়ার্ড আছে, 4টা অ্যাব্রিভিয়েশন আছে। আর এই 4টা প্যাটার্ন দিয়ে আমাদের লাইফটা গঠিত। এই 4টা লিটারে 4টা প্যাটার্ন আছে, 4টা প্যাটার্ন দিয়ে আমাদের লাইফটা গঠিত। ঠিক আছে? অর্থাৎ আমরা এক সময় পড়েছিলাম জীবনের মৌলিক চাহিদা। স্যার আপনি আছেন না? শরীফ স্যার, হ্যালো। আছি। হ্যাঁ স্যার, আছি তো। আমরা এক সময় পড়েছিলাম জীবনের মৌলিক চাহিদা কয়টি ছিল স্যার, জানেন? স্মরণ আছে আপনার? 6টি। 4টি। 6টি। হ্যাঁ। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা। 4টাই ছিল। প্রথমে মৌলিক চাহিদা ছিল 4টা। পরবর্তীতে সেকেন্ড জেনারেশনে আসলো আপনার 6টি। 5টি, তারপরে 6টি, 5টি, তারপরে 6টি, নাকি? বর্তমান আমরা কয়টির উপর দাঁড়িয়ে আছি? আমরা 6টির উপরে দাঁড়িয়ে আছি, তাই না? কিন্তু আরো একটা বাড়ছে আপনার 7টি, জানেন সেটা কি? দেখেন, আমাদের ছিল কি? আমাদের মৌলিক চাহিদা হচ্ছে খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান আর বিনোদন, নাকি? 6টা। ঠিক বলছি কিনা? 6টা। 2022-এর আপনার 2022-এর রিপোর্ট অনুযায়ী আর একটা বাড়ছে, সেটা হলো আপনার নিরাপত্তা। তাহলে জীবনের কয়টা মৌলিক চাহিদা? 7টা। জীবনের মৌলিক চাহিদা 7টা। এই খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, বিনোদন, এর পাশে যেটা দরকার আপনার মৌলিক, একান্ত, এখন বর্তমান যুগে মডার্ন সায়েন্স, বর্তমান বিজ্ঞানের যুগে আমাদের যেটা দরকার প্রথমত, সেটা আগে দরকার নিরাপত্তা। দেখেন তো, একটু চোখ বুঝিয়ে আমরা যদি ভাবি, অ্যানালাইসিস করি যে যেখানে আছি সেখানটাতে সবাই এখন নিরাপত্তাটাই আমাদের জীবনের জন্য আগে দরকার কিনা? অর্থাৎ বৈষম্য নিরাপত্তা, তারপর সামাজিক নিরাপত্তা, পারিবারিক নিরাপত্তা, মানে এভরিথিং, প্রত্যেকটা জিনিস আমাদের নিরাপত্তা দরকার। সুতরাং নিরাপত্তাটা হচ্ছে এখন জীবনের মৌলিক মূল, এটাই। এখন আসেন, আমাদের তাহলে লাইফ গঠিত 4টা মৌলিক উপাদান দ্বারা। সেই 4টা মৌলিক উপাদান হচ্ছে কি কি? লাইট, ইনকাম, ফ্রিডম, ইন্ড। দেখেন, লাইট বলতে কি বোঝানো হয়েছে? লাইট মানে জন্ম, আর ইন্ড মানে মৃত্যু, অর্থাৎ জন্ম মৃত্যু। এই দুটার মাঝখানেই আছে আপনার ইনকাম এবং ফ্রিডম। দেখেন, আপনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন লাইট নিয়ে, মানে আলো দেখতে পেয়েছেন। পৃথিবীতে আসলেন আলো, অর্থাৎ আলোকে বলা হচ্ছে আপনার এই লাইট মিন্স আলো, আর আলো মিন্স হচ্ছে আপনার জন্ম।
আর যেদিন আপনার মৃত্যুবরণ হবে ওদিন জীবনটা অন্ধকার হয়ে গেল, অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, অর্থাৎ এন্ড মানে সমাপ্ত। আপনার জীবনটা শেষ হয়ে গেল মানে মৃত্যু, আমার জীবনটা সেদিন মৃত্যু হয়ে গেল। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই দুইটার মাঝখানে আমাদের দরকার কি? ইনকাম এবং ফ্রিডম। ইনকাম অ্যান্ড ফ্রিডম, এই দুইটার বাইরে আর কিছুই নাই। একটু ভাবেন কথা ঠিক আছে কিনা। আপনার যদি ইনকাম থাকে, অর্থ থাকে, তাহলে আপনি পৃথিবীর সার্বিক কিছু অ্যাচিভ করতে পারবেন। আপনার যদি ইনকাম থাকে তাহলে আপনি পৃথিবীর সার্বিক কিছু কি করতে পারবেন? অ্যাচিভ করতে পারবেন। এবার আসেন, শুধু ইনকাম থাকলে হবে না, আপনার ফ্রিডম দরকার। আপনি যে প্ল্যাটফর্মে আছেন দেখেন তো, আপনি অবসর নিতে পারবেন কবে? আপনি অবসর নিতে পারবেন কবে এবং অবসর নিতে পারবেন কিনা, এবং এটা আমাদের চাহিদা। অবশ্যই প্রত্যেকের জীবনে ফ্রিডম দরকার, মানে স্বাধীনতা দরকার, অবসর দরকার, এবং কি দরকার? ইনকাম দরকার। তাহলে ইনকাম দরকার, ইনকামের জন্য কাজ দরকার, কর্মসংস্থানের দরকার। আচ্ছা, এবার কর্মসংস্থান দিয়ে আপনি থাকবেন কতদিন? আপনার দরকার ফ্রিডম। কতকাল? আপনি কি মৃত্যুর আগ পর্যন্ত কি কর্ম করতে চান, কর্মসংস্থানে থাকতে চান, উপার্জন করতে চান? সেটা কি সম্ভব? সেটা সম্ভব না। তাহলে আপনার ফ্রিডম অবশ্যই অবশ্যই মৌলিক চাহিদা, আপনার এটা মানতে হবে। এবার আসেন, তাহলে আমরা লাইফটা কিছুটা বুঝলাম কি, যে জন্ম এবং মৃত্যু এই দুইটার মাঝখানে আমার দরকার ইনকাম এবং ফ্রিডম। আসেন আমরা আরও একটু করি, রিসার্চ করি, অ্যানালাইসিস করি। লাইফ হচ্ছে কি দেখেন, লাইফের আমাদের চাহিদাটা কি? আমাদের মৌলিক চাহিদাটা হলো চারটা। লাইফের মৌলিক চাহিদাটা হচ্ছে চারটা। জীবনের মৌলিক চাহিদা হলো চারটা জিনিস। একটা হলো লংজিভিটি, যেটাকে বলা হচ্ছে দীর্ঘায়ু। আর দীর্ঘায়ু মিন্স সুস্থতা। আপনার আমার প্রত্যেকের সুস্থতা দরকার, আমাদের জীবনের সুস্থতা দরকার। তাহলে সুস্থ থাকতে হবে। আর সুস্থ থাকতে হবে কিভাবে? সুস্থ থাকার চেষ্টা করতে হবে, এবং সুস্থ থাকার জন্য যে যে উপায় আছে উপায়গুলো বের করতে হবে। এই উপায়গুলো আপনার সার্চ করতে হবে, সুস্থ থাকার উপায়গুলো আপনার মেনে চলতে হবে। কীভাবে সুস্থ থাকা যায় আপনি একটু চেষ্টা করেন এবং দেখেন, এটা থিঙ্কিংয়ে নিয়ে আসেন, চিন্তা করেন যে সুস্থ থাকতে হলে আমার কি করতে হবে। তাহলে লাইফের লংজিভিটি, দীর্ঘ আয়ু, আমরা প্রত্যেকেই চাই যে আল্লাহ বেশি আমার দীর্ঘ আয়ুটা দাও, আমি বেশি দিন বেঁচে থাকতে চাই, অর্থাৎ আমি সুস্থ থাকতে চাই, তাহলেই বেঁচে থাকব। এবং ইনকাম দরকার। কি দরকার? ইনকাম দরকার। লাইফের দরকার কি? ইনকাম। তারপর দরকার কি? ফ্রিডম, স্বাধীনতা, অবসর, লাইফ যেটাকে বলা হয় অবসর। তারপর কি দরকার? এডুকেশন। এই চারটা মৌলিক উপাদান, এই চারটা মৌলিক উপাদান দিয়েই আপনার লাইফ তৈরি। বলা হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, অর্থাৎ জন্ম থেকে সে কি দোলনা থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার শেষ নেই, আপনার শিখতে হবে। এখন যদি বলা হয় যে আমরা যে যে প্ল্যাটফর্মে আছি দেখেন তো, আমাদের কি সুস্থ থাকা সম্ভব সেই প্ল্যাটফর্ম থেকে? পারবেন? এবং আপনি কি আমরত্ব মানে আজীবন কি ইনকাম করতে পারবেন? আপনি কি অবসর নিতে পারবেন ইচ্ছা মতো? আচ্ছা, আপনি কি চাইলে যে যে প্ল্যাটফর্মে আছেন ওই প্ল্যাটফর্ম থেকে আপনি কোনো শিক্ষা অর্জন করতে পারবেন? বাদ দিলাম আপনার ওই প্ল্যাটফর্ম। আমাদের যার যে বয়স আছে, এই বয়সে কি আমরা পারবো প্রাইমারির সিলেবাসটাকে এখন আর শিখতে, রিসার্চ করতে? আমাদের কি আর সম্ভব হাই স্কুলে যেয়ে ভর্তি হওয়া? আমাদের কি আর সম্ভব যে আমরা কলেজে যে কলেজ ছেড়ে এসছি ওই কলেজে যেয়ে আবার শিক্ষা অর্জন করা দরকার বা করব? আমাদের যাদের ফ্যামিলি হয়ে গেছে, আমরা কি আর পারবো যে আমাদের হাই স্কুলের শিক্ষাটা বা কলেজ লাইফের শিক্ষাটা বা পূর্বের যে কোনো একটা বিষয়ে, এখন ফ্যামিলি যেখানে আছে সেখানে আরেকটা প্ল্যাটফর্ম থেকে যে আমরা শিক্ষা অর্জন করতে পারবো?
সম্ভব না। আমরা যে যে প্ল্যাটফর্ম আছি ওই প্ল্যাটফর্মে থেকে অন্য কোনো প্ল্যাটফর্মে সম্পর্কে আমরা কি শিক্ষা অর্জন করতে পারবো? পারবো না। সুতরাং এবার আসেন, তাহলে লাইফটা কি? এই 4টা জিনিস দিয়ে লাইফ গঠিত। এবার আসেন ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করি। ইন্স্যুরেন্স মিনস হচ্ছে নিরাপত্তা। ইন্স্যুরেন্স মিনস হলো নিরাপত্তা, মানে নিরাপদ, যেটাকে আমরা বলি সেফটি, কাশনস, সেফটি। তারপর বলা হচ্ছে আপনার কি বলে আপনার আরেকটা আছে সেফটাইট যেটাকে বলা হয় সেফটুইন, সেলাস, সিকিউরিটি, ইমিউনিটি, তারপর হচ্ছে আপনার সিউরিটি, তারপর বলছে হচ্ছে আইডেন্টিটি। এইগুলো হলো আপনার ইন্স্যুরেন্স, অর্থাৎ নিশ্চয়তা দেয়, নিরাপত্তা দেয়। তাহলে লাইফের কয়টা জিনিস ছিল আপনার? সুস্থতা, তারপরে ছিল কি ইনকাম, তারপরে কি ফ্রিডম মানে স্বাধীনতা, তারপরে কি শিক্ষা। এখন আসেন এই 4টা বিষয়ে আপনাকে নিরাপত্তা দিবে। কোথায় থেকে পাবেন আপনি নিরাপত্তা? এই 4টা বিষয়ে আপনি নিরাপত্তা পাবেন। আমি নিরাপত্তার আরও কয়েকটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি যে নিরাপত্তা আসলে নিশ্চয়তা জিনিসটা কি, নিরাপদ জিনিসটা কি, নিরাপত্তা জিনিসটা কি। আসেন আমরা একটু এক্সাম্পল দিই, উদাহরণ দিই। যদি আমরা একটু উদাহরণ দেখি যে আসলে নিরাপত্তা জিনিসটা কীরকম। আপনার একটা মানে গর্জিয়াস বিল্ডিং আছে, গর্জিয়াসফুল বিল্ডিং আছে, রুম আছে, রুমের ভিতরে অনেক আছে, সম্পদ আছে। আচ্ছা, এই রুমটার নিরাপত্তা কি? এই রুমের নিরাপত্তা হচ্ছে আপনার একটা কঠিন মানে সুন্দর কঠিন মজবুত একটা দরজা এবং তার সাথে লক। তাহলে আপনার ওই রুমের নিরাপত্তা হচ্ছে কি? দরজার সাথে একটা মজবুত লক, তালা। এটা হলো রুমের নিরাপত্তা। আচ্ছা, একটা গাড়ির নিরাপত্তা কি? একটা গাড়ি যে রোডে চলে, এটা যে অ্যাক্সিডেন্ট করতে পারে যে কোনো টাইমে, তার নিরাপত্তা কি? গাড়িটা যে থামাইতে হবে, সিগন্যাল আছে কোথায়, কখন কীরকম সিগন্যাল আসে, সিগন্যালে যে আমাকে থামাইতে হবে, দাঁড় করাইতে হবে, এটার নিরাপত্তা কি? এটার নিরাপত্তা হচ্ছে আপনার ব্রেক। তাহলে গাড়িতে আপনার কি লাগানো থাকে? ব্রেক লাগানো থাকে, যার ফলে গাড়িটার নিরাপত্তা দেয় ব্রেকে। আচ্ছা, রোদ বৃষ্টি ঝড় থেকে নিরাপত্তা কি? নিরাপত্তা দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করে থাকি? আমরা বিল্ডিংয়ের ছাদ, বাড়ির ছাউনি এবং ফাঁকা মাঠে হচ্ছে তাঁবু, এইগুলো আমরা কি যে রোদ বৃষ্টি ঝড়ের থেকে নিরাপত্তা, এটা ছাউনিটা। এরপরে আমরা বাড়িতে অনেকে লাইট ব্যবহার করি, বিদ্যুৎ ব্যবহার করি। দেখেন বিদ্যুৎ কিসের জন্য ব্যবহার করি? এই লাইট কিসের জন্য? আলো পাওয়ার জন্য, আলো নেওয়ার জন্য, অন্ধকার থেকে নিরাপত্তা পাওয়ার জন্য। এজন্য আমরা কি ব্যবহার করি? বিদ্যুৎ, ইলেকট্রিসিটি। এখন বিদ্যুৎ চলে যেতে পারে, বিদ্যুৎ চলেও যায়, এটার নিরাপত্তা কি? তাহলে এই অন্ধকারের নিরাপত্তা কি? তাহলে বিদ্যুৎ চলে গেলেও অন্ধকারের নিরাপত্তা হলে জেনারেটর, এই বিকল্প ব্যবস্থা। তাহলে আপনার অন্ধকারটা থাকবে না জেনারেটর থাকলে, যেটাকে ইউপিএস, আইপিএস এই ধরনের কিছু ব্যবহার করা হয়। তাহলে এটা হলো নিরাপত্তা। একটা উদ্ভিদ সে সুন্দরভাবে তার জীবনটাকে প্রস্ফুটিত করতে পারবে, সে সে তার জীবন থেকে ফুল ফুটিয়ে ফুলের সুবাসটা মানুষের মাঝে বিচরণ করতে পারবে, প্রকাশিত করতে পারবে, ফুলের সুবাসটা দিতে পারবে। তার এইটার নিরাপত্তা কি? তার নিরাপত্তা হচ্ছে একটা প্ল্যাটফর্ম। তার মানে যে জায়গা থেকে নিজেকে পরিস্ফুটিত করতে পারবে, উঠাইতে পারবে, দাঁড় করাইতে পারবে, ফুল ফোটাইতে পারবে, এটার নিরাপত্তা হলো একটা টপ। তাহলে এরকম প্রত্যেকটা জিনিসের নিরাপত্তা জিনিসটা কি, আমি একটু উদাহরণ দিয়ে আমরা একটু বুঝলাম যে নিরাপত্তা জিনিসটা কি।
এখন আসেন, তাহলে আপনার আমার লাইফের নিরাপত্তা আসলে কি? লাইফ ইন্স্যুরেন্স বলতে কি বোঝায়? লাইফ ইন্স্যুরেন্স মিন জীবনের নিরাপত্তা, আর জীবনের নিরাপত্তা বলতে আমরা পূর্বে আলোচনা করে এসেছি। দেখেন, হেলথ ইন্স্যুরেন্স অর্থাৎ স্বাস্থ্যের নিরাপত্তা। আপনি চিন্তা করেন তো, আপনি আপনার স্বাস্থ্যের, আমরা আমাদের স্বাস্থ্যটাকে আসলে কি স্বাস্থ্যের নিরাপত্তার জন্য আমরা কি সুস্থতার চিন্তা কখনো করি? আমাদের স্বাস্থ্যের নিরাপত্তার জন্য দরকার সুস্থতা। তা এই সুস্থতাকে নিয়ে কখনো ভাবি না, আর ভাবলেও আমরা পারি না, পারলেও আমরা সেটা করি না। তাহলে এটার নিরাপত্তা কি? এই হেলথ ইন্স্যুরেন্সটা আসলে কি? হেলথ ইন্স্যুরেন্সটা হচ্ছে আসলে সুস্থতা। তাই সুস্থতাটা নিয়ে আমরা আসলে ভাবি না, ভাবলেও আমরা সে কি বলে পারি না, পারলেও আমরা সেটা করি না, তাই না? যদি তাই না হয়, তাহলে আমাদের জীবনের যদি নিরাপত্তা সুস্থতার যদি নিরাপত্তা না থাকে, তাহলে একটা গাড়ির ইঞ্জিন এবং বগিটা যতই সুন্দর হোক, কিন্তু ইঞ্জিনটা যদি আপনার দুর্বল হয়, তাহলে ওইটার কোনো নিরাপত্তা নেই। তেমনি লাইফের ক্ষেত্রেও আপনার বডির অর্গানগুলো যদি সুস্থ না থাকে, সুস্থ না রাখতে পারেন, তাহলে আপনার শরীরের কোনো নিরাপত্তা থাকলো না, আপনার জীবনের ঝুঁকি থাকলো। তাহলে এর নিরাপত্তাটা আমাদের বের করতে হবে, যে এর নিরাপত্তাটা কি? এর নিরাপত্তাটা হচ্ছে সুস্থতা। তাহলে কোথায় গেলে আমরা সুস্থতা পাবো, এবং আমাদের সুস্থতা কিভাবে দরকার, কিভাবে আমরা পেতে পারি, এটা নিয়ে পরবর্তী আলোচনা ইনশাল্লাহ। এবার আসেন, তাহলে আমাদের দরকার কি? ইন্স্যুরেন্স, ইনকামের নিরাপত্তা দরকার। আমরা বর্তমান যুগে যে চিকিৎসা পদ্ধতিটা ব্যবহার করে আসছি বা দেখে আসছি, গতানুগতিক পদ্ধতিতে, আপনি সেই চিকিৎসা ব্যবস্থার ভিতরে কি আপনি আপনার স্বাস্থ্যের নিরাপত্তা পাবেন? জীবনেও না। আমরা জন্মের পরের থেকে দেখে আসছি পেস্ট ব্যবহার আছে বাজারে, এই পেস্ট কি খেতে পারবেন? বাজারে যে পেস্টগুলো আছে, জীবনেও না। কিন্তু আপনার ডিএক্সেন একটা পেস্ট আবিষ্কার করেছে, যেটা আপনি খেতে পারবেন, খাইলে এটার ঔষধি গুণাগুণ পাবেন। আপনার ইনকাম ইন্স্যুরেন্স দরকার। আপনার ইনকাম ইন্স্যুরেন্সটা কীরকম জিনিস? ইনকামের, আয়ের নিরাপত্তাটা কি? আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন বা যেখান থেকে ইনকাম করছেন, এই ইনকামটার নিরাপত্তা কতদিন করতে পারবেন এই ইনকামটা? আমাদের রুমা ম্যাডাম ধরেন কি করে? ডাক্তারি করে। আঙ্কেল রুবেল লিডার কি করে? চাকরি করে, সেলসম্যান। আমাদের শরীফ স্যার কি করে? চাকরি করে, প্রফেসর। আমাদের লুৎফর স্যার, উনি একজন অফিসার। তাহলে এই যে চাকরিগুলো, আমার খোকা একজন মার্কেট কি বলে সেলসম্যান, এই যে কর্মসংস্থানগুলো, এখান থেকে যে ইনকামগুলো আছে, এটার নিরাপত্তা কি বলেন? আপনি যদি আপনার নিরাপত্তা আছে, এই চাকরিটা কখন থাকবে কি থাকবে না, আচ্ছা আপনি কতদিন এই কাজটা করতে পারবেন? কোনো নিরাপত্তা আছে? কোনো নিরাপত্তা নেই। তারপরে ধরেন এই কাজগুলো আপনার এখন থাকলো না। আমাদের এই কাজগুলো এখন আমরা যে পেশায় আছি, এই পেশায় আমরা এখন থাকলাম না, কি আমরা হঠাৎ মারা গেলাম, ধরেন মারা গেলাম হঠাৎ, তাহলে এটার নিরাপত্তা কি? আপনার 5 সদস্যের একটা ফ্যামিলি, 5 সদস্যের ফ্যামিলির অবস্থানটা কি হবে? আপনি মারা গেলেন এখন, বলেন, এটা একটু ভাবেন। 5 সদস্যের একটা ফ্যামিলি আপনি ডিল করেন, আপনি এখন মারা গেলেন, তাহলে আপনার ইনকাম ইন্স্যুরেন্স যদি, ইনকামের নিরাপত্তা যদি না থাকে, তাহলে এই 5 জনের অবস্থা কি হবে? আল্লাহ না করুক, অনেকের তো হাত পা পেতে চলতে হয়, জানেন, ভিক্ষা করে চলতে হয়, অনেক পরিবার আছে এরকম। এবং কতদিন চলবে? আপনি যদি 1 কোটি টাকাও রেখে যান, এই মুহূর্তে যদি আমরা মারা যাই, তাহলে এই 1 কোটি টাকা কিভাবে ডিল করবে আপনার পরিবার? এটার কোনো ইন্স্যুরেন্স আছে? নিরাপত্তা আছে? এই টাকাটাও নষ্ট হয়ে যেতে পারে তো। তাহলে এটা একটু ভাবেন। এটা হলো ইনকাম ইন্স্যুরেন্স, যে আমার আয়ের নিরাপত্তা কি, আয়টা কতদিন ধরে করতে পারবো।
ঠিক আছে, আমি না থাকলে আমার ব্যাকআপ কিভাবে হবে, কিভাবে দিবে আমার ফ্যামিলিকে, কে দিবে? তারপরে ফ্রিডম অর্থাৎ স্বাধীনতা, আপনার অবসর বা স্বাধীনতার নিরাপত্তা। এটার কি নিরাপত্তা আছে? অর্থাৎ আপনি অবসর নেওয়ার পরে কিভাবে চলবে আপনার জীবনটা, অবসর নেওয়ার পরে আপনার জীবনটা কিভাবে চলবে, আপনার ফ্যামিলি কিভাবে চলবে, আপনার ইনকাম লাইনটা যদি আপনার ফ্রিডমভাবে যদি লিড না দেয়, তাহলে আপনার লাইফের কোনো ইন্স্যুরেন্স থাকলো না। আপনার ফ্রিডম নিতে হলে, স্বাধীনতা পাইতে হলে আপনার ইনকাম ইন্স্যুরেন্সটা জরুরি। তাহলে আপনি ইনকাম ইন্স্যুরেন্স থাকলে আপনি ফ্রিডম লাইফটা পাবেন। অর্থাৎ 20 বছর 30 বছর পরে যখন আমরা অবসরে যাব, আমাদের কর্মসংস্থান থেকে অবসরে যাব, তখন আমরা জীবনটা কিভাবে চালাবো, এই কঠিন মুহূর্তটা কিভাবে চালাবেন? তখন কি আর সম্ভব 60 70 80 বছর বয়সে আবার অন্য কোনো একটা কাজ করা? আর কি সম্ভব? আর জীবনেও সম্ভব না। তাহলে ওই সময়ের লাইফটা কিভাবে চলবে এবং ওই সময় আপনার ফ্যামিলিটা কিভাবে চলবে, এটার নিরাপত্তা নিয়ে ভাবা আমাদের উচিত। এইটার নিশ্চয়তা কি? এই ফ্রিডম লাইফের এই স্বাধীনতা তো অবশ্যই দরকার। না আপনি মৃত্যু পর্যন্ত কাজ করবেন, জীবনে সম্ভব না। তাহলে তো আমার অবসর দরকার, কিন্তু অবসর টাইমেই আমার দরকার কি? রিল্যাক্স। এটা হলো স্বাধীনতা। এটার নিরাপত্তা কি? সেটার নিরাপত্তা কি? এটা নিয়েই ভাবেন। এরপরে এডুকেশন, ওই যে মৃত্যু পর্যন্ত আপনার এডুকেশন, শিক্ষার নিরাপত্তা থাকতে হবে। একজন টিচার যদি তার শিক্ষকতা বাদ দেয়, তাহলে তার ওই প্ল্যাটফর্ম ক্লোজ হয়ে গেল, তার এডুকেশন জিনিসটা ক্লোজ হয়ে গেল। আর অন্য অন্য প্ল্যাটফর্মে যারা আছে তাদের তো এডুকেশন সাইটটা ক্লোজ, অনেক আগের ক্লোজ। কেউ আর শেখে না, পড়ে না, পড়তেও চায় না, পড়ায়ও না, শিখায়ও না, শেখেও না, ও চ্যাপ্টার ক্লোজ। কিন্তু একমাত্র যারা টিচার আছে তাদের এডুকেশন প্ল্যাটফর্মটা কিছুদিন চলে, যতদিন সে টিচিং লাইফে থাকে। তারপরে যখন ওটা অবসরে যায়, ব্যাস ওটা ক্লোজ হয়ে যায়, চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়। বাট এটা কোনো ক্লোজ মানে লাইফে, যদি আপনি লাইফের ইন্স্যুরেন্স ধরেন, যে এডুকেশন ইন্স্যুরেন্স জিনিসটা কি, শিক্ষার নিরাপত্তাটা যদি কি, এই জিনিসটা যদি ধরেন, তাহলে এমন একটা নিশ্চয়তা যে আপনি যে জিনিসটা শিখায়ে গেলেন, এই জিনিসটা মৃত্যুর আগ পর্যন্ত না, কিয়ামতের আগ পর্যন্তই ওইটা পৃথিবীতে বিচরণ করবে। যেমন একজন কবি যদি একটা কবিতা লিখে যায়, জানেন, কিয়ামত পর্যন্ত ওই কবিতাটা জীবিত থাকবে, মানুষ পড়তে থাকবে। একজন সাহিত্যিক যদি সে একটা কিছু লিখে যায়, তাহলে কি হবে? কিয়ামত পর্যন্ত সাহিত্যটা বেঁচে থাকবে, কেউ না কেউ পড়বে। ঠিক আছে, কেউ না কেউ পড়বে। আর যে লেখক, তার ওখানে কি সাদকায় জারিয়া হবে। যদি সে ভালো কিছু লিখে যায়, ভালো কিছু শিখায় যায়, তাহলে তার সাদকায় জারিয়া হতে থাকবে। কিন্তু ওটা চলতেই থাকবে আবহমান কাল ধরে। ওকে, প্লিজ কেউ কথা বলেন না, সাউন্ড করেন না, মিউট করেন। এবং আসেন, আপনি যদি 100 জন স্টুডেন্ট তৈরি করে যান, 100 জন স্টুডেন্ট তৈরি করে যান, তাহলে আপনি 100 জন স্টুডেন্ট যতদিন তৈরি করেছেন, ওই 100 জন স্টুডেন্ট যতদিন আপনার ধরেন শিক্ষকতাই করলো বা অন্য কেউ শিখালো, কিন্তু তারাও যখন মারা গেল, তাহলে আপনার সাদকায় জারিয়াটা ক্লোজ হয়ে গেল। বাট আপনি নেটওয়ার্ক মার্কেটিংটা যদি শেখেন, আপনার এই লাইফের, এই এডুকেশন লাইফের কোনো শেষ নেই। মানে এটার ইন্স্যুরেন্স থেকে গেল, এটার ইন্স্যুরেন্স হয়ে গেল, এটার নিশ্চয়তা। যদি বলেন কীরকম, এই নেটওয়ার্ক মার্কেটিং জগৎটা, এটা কিয়ামতের আগ পর্যন্ত এই জিনিসটা চলতে থাকবে প্রবাহমান। মানে আমি যতটুকু কথা শিখেছি, পূর্বে চ্যাপ্টার থেকে শিখেছি, পূর্বের লেডারদের থেকে শিখেছি, এখন আপনাদেরকে দিচ্ছি, সামনে আরও এভাবে দিয়ে যাব, আপনারাও দিয়ে যাবেন। আপনাদের থেকে যারা পাবে তারা এইভাবে কিয়ামত পর্যন্ত এটা আবহমান কাল ধরে এই জিনিসটা থেকে যাবে। এটার একটা নিশ্চয়তা আছে, ইন্স্যুরেন্স। ঠিক আছে, এবং আপনি বৃদ্ধ বয়স পর্যন্ত না, মৃত্যুর আগ দিন পর্যন্ত আপনি এই এডুকেশন লাইফটা আপনি চালাইতে পারবেন, তাই না? আপনি এটা শিখতে পারবেন, শেখাতে পারবেন।
আপনি বিছানায় শুয়ে আছেন, ধরেন মৃত্যুর আভাস চলে এসছে আপনার কাছে, তারপরে আপনি যদি কানে ব্লুটুথটা না ফোনটা যদি পাশে দিয়ে রাখেন, আপনার লিডাররা, আপনার মেম্বাররা, আপনার অ্যাসোসিয়েটরা মিটিংয়ে কি বলছে কি করছে আপনি শুনতে পারবেন। তো আশা করি আপনার কথা মানে আমার কথা আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না, তারপরে যদি বুঝে থাকেন তাহলে আমার আলোচনাটা সার্থক। তো আমাদের আসলে লাইফের ইন্স্যুরেন্স দরকার কি 4টা জিনিসের উপরে, 4টা জিনিসের উপরে আমাদের ইন্স্যুরেন্স দরকার। এডুকেশনসের উপরে মানে নিশ্চয়তা দরকার, ফ্রিডম মানে অবসর লাইফের জন্য আমাদের নিশ্চয়তা দরকার, আমাদের ইনকামের একটা নিশ্চয়তা দরকার, আমাদের হেলথ সুস্থতার একটা নিশ্চয়তা দরকার। আর এইগুলো আই ক্যান চ্যালেঞ্জ, আমি গ্যারান্টি দিয়ে বললাম আপনাদের কাছে, আপনারা এইটাই পাবেন একমাত্র ডিএক্সএন ডিএক্সএন ডিএক্সএন। এর বাইরে মানে নেটওয়ার্ক মার্কেটিং এবং ডিএক্সএন, নেটওয়ার্ক মার্কেটিং দেন ডিএক্সএন, এর বাইরে কোথাও পাবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে এটা আপনাদের সাথে বললাম। তো যাই হোক।